নমস্কার, কেমন আছেন সকলে? আজকে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। প্রথমেই বিছানা গুছিয়ে টুকটাক ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আমি গেছিলাম স্নানে। যবে থেকে রান্নাবান্নার দিকটা একা সামলানো হচ্ছে তবে থেকে ঘর গোছানোর সময়ই পাচ্ছি না। টুকটাক ওপরে একটু একটু করে রেখে দিচ্ছি আর কি। সকালে খুব তাড়াহুড়ো থাকে, তবুও আমি চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার। আমি শুধু একা নই, এবাড়ির প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে আর পরিষ্কার থাকতে পছন্দ করে। তাই আমাদের বাড়ি খুব একটা নোংরা হয় না বললেই চলে। আজকে একটু বেডশিটটা চেঞ্জ করছি। 2 থেকে 3 দিন পর পর যদি বেডশিটটা পাল্টানো যায় পুরো ঘরটাই যেন অন্যরকম হয়ে যায়। প্রতিদিন সকালে উঠে আমি 1 গ্লাস গরম জল খাই, তারপরে চা খাই। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, তবুও খালি পেটে থাকার থেকে একটু খেলে ভালোই হয়। তবে আজকে একটু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে। রেগুলার একই রুটিন ফলো করতে করতে মাঝে মাঝে বিরক্তিও লেগে যায়। তবে এই ফেব্রুয়ারি মাসের দিকটা এত বাজে ওয়েদার থাকে, আমার তো একটুতেই শরীর খারাপ করে যায়। সকালে শরীরটা ভীষণ দুর্বল লাগে আর মাথা ঘোরে। আর কিছুদিন পর থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে। এবার দেখুন আমার ছেলের কাণ্ড। আমি যখনই স্নান করতে যাই ও বাথরুমের সামনে একটা সোফা আছে, ওখানে চুপ করে বসে থাকে। যতক্ষণ না আমি বাথরুম থেকে বেরোবো ততক্ষণ সে বসেই থাকবে। স্নান করার পর তার ইচ্ছা হয় আমার সঙ্গে একটু ছাদে যেতে, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ নিচে থাকে অনেক কাজ। শীতকালে যদিও বা ছাদে একটু যাওয়া হতো, কিন্তু গরম পড়ে থেকে আর সম্ভবই হয় না ছাদে যাওয়ার, কারণ এত গরম। এদিকে সে সাইকেল সারাতে বসেছে। আচ্ছা, আজকে এবার রান্নাবান্না কি হচ্ছে দেখিয়ে দিই। হবে ভেন্ডির তরকারি আর এদিকে এঁচোড়। ফ্রিজে মাছ আছে, কিন্তু সেই মাছটা আজকে খেতে ইচ্ছা করছে না, তাই রাখাই থাক ওটা। কালকে সবার ছুটি আছে, কালকে রান্না করলে খাওয়া হয়ে যাবে। ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে জিরে সর্ষে আর লঙ্কা গুঁড়োটাকে ভিজিয়ে দিলাম। এবার একটু পরে মশলাটা দিয়ে দেব। আমি বরাবরই একটু শাকসবজি বেশি পছন্দ করি, আর এই ভেন্ডি কচু এই ধরনের ন্যালসা জাতীয় সবজিগুলো আমার ভীষণই প্রিয়। বাবা আজকে বাজার থেকে মেটে আর চর্বি এনেছে এই এঁচোড় দিয়ে করার জন্য। আমি বলেছিলাম এটাকে আনতে, অবশ্যই রেসিপিটা শেয়ার করব অন্য একটা ভিডিওতে। যখন একঘেয়ে মাছ ডিম এসব খেতে আর ভালো লাগে না, তখন এই ধরনের কিছু রান্না করলে বেশ লাগে। এখনও দেখবেন গ্রামের দিকে কোনো বিয়েবাড়িতে এইরকম এঁচোড় মেটে কিন্তু হয়েই থাকে। ছোটোবেলায় বেশ কয়েকটা বিয়েবাড়িতে আমি খেয়েছি, তবে তখন না এসবের টেস্ট বুঝতাম না। বিয়েবাড়ি মানে ডাল আর চিপস খেয়ে উঠে পড়া। বিয়ের আগে যখন মায়ের কাছে থাকতাম তখন কত রকম খাবার বাদ বিচাচ্ছিল, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে সেগুলো সব উড়ে গেছে। এখন সবই ভালো লাগে। আর এদিকে শ্রেয়ানবাবুর জন্য আমি একটা ডিম ভাজা করছিলাম। আসলে ও না এই মেটেটা খেতে একদমই পছন্দ করে না। প্রথমে সকালে ভাবলাম মাছটা করব, তাই ফ্রিজ থেকে বের করেছিলাম। তো তারপরে দেখছি এঁচোড় মেটে আর ওই রিঠে মাছ একই রকম খেতে লাগবে, তার জন্য আর করিনি। এই যে রোজকার মতো তার আজকেও ডাব খাওয়া রয়েছে। ও ডাবটা খেতে ভীষণ পছন্দ করে আর আমিও দিই। আমি চেষ্টা করি যতটা পারা যায় ওকে বাইরের খাবার না দেওয়ার। আর ও তো ফল টল খেতে একটু বেশিই ভালোবাসে। ভাত দেখলে তো সে ছুটে পালিয়ে যায়। এদিকে দেখুন নীল পলিশ পরতে বসেছে, আর সে তো গ্লাসে ডাবটা কিছুতেই ঢালবে না, তাই আমি একটা এরকম ছোট্ট হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছি যাতে ডাবটা না নড়াচড়া করে। সব কিছুতেই তার বড়দেরকে কপি করা চাই। কেমন একবার দেখিয়ে দাও, একটু ভালো করে দেখাও, ভালো করে। হ্যাঁ, তারপরে ঘুমাবে তো। আর 3টে স্ট্র কে নাই? আমি কিন্তু স্ট্র এবার লুকিয়ে রাখবো সব, একটা করে ব্যবহার করবে। আমাদের রাতে রুটির সাথে হচ্ছে লাউয়ের তরকারি। আমরা দুজনই বাকি আছি, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর ফ্রিজে একটা মাছ ভাজা ছিল, আর আমি সেই মাছ ভাজাটাকে গরম করে নিচ্ছি। সাথে একটা সিদ্ধ ডিমও ছিল, শ্রেয়ানবাবুর জন্য সকালে করেছিলাম। সে সেটাকে খায়নি, তাই একটু ভেজে দিচ্ছি, সেটা যদি একটু রুটি দিয়ে খাই। মাছটাকে ভেজে ফেললাম, কারণ পুরনো হয়ে গেলে টেস্ট বাজে হয়ে যায়। জানি খুবই অদ্ভুত লাগছে, কিন্তু বেশ লাগে জানেন তো। তাতে একটু কাঁচা লঙ্কার পেঁয়াজ ভেজে নিয়েছি, দারুণ লেগেছে খেতে। আর তার তো সব দিকে খেয়াল, এদিকে তালা দিতে চলে এসেছে। রাতে তো ডিম রুটি কোনোটাই খেলো না, একটু দুধ দিয়েছি সেটা যদি খাই। দুধটা আগে না পছন্দ করতো খেতে, তবে এখন তার চয়েসটা পাল্টে গেছে।
টেবিলে বসে বসে এক নাগাড়ে বকবক করে চলেছে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে ও থাকে বলেই কিন্তু আমি এনার্জি পাই, কারণ আমার একাকিত্বটা খুব একটা ফিল হয় না। এই যে সবাই যে যার ঘরে আছে, কিন্তু ওই আমার সঙ্গে আছে কথা বলার জন্য। আর দুধ খেতে বসেছে 3টে স্ট্র নিয়ে। ওর বাবাই না অনেকগুলো স্ট্র কিনে এনে রেখে দেয় যাতে ওর কাজে লাগে, কারণ ও স্ট্র দিয়ে দিলে এই দুধগুলো নিজে নিজেই খেয়ে নেয়। আমি ক্যামেরাটা ঠিকঠাক সেটই করতে পারি না, কারণ নতুন নতুন তো, অভ্যেস বিরুদ্ধ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।